বন্ধুরা, তোমরা তো পাকা কলার বড়া খেয়েছো তাই না? কিন্তু কাঁচা কলার কি কখনো পিঠা খেয়েছো? আমার মনে হয় না। তো আজ কাঁচা কলা দিয়ে কিভাবে পিঠা বানানো হয় তোমাদের দেখাবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ অপেক্ষা করছি। চুলায় দাঁড় বা লাকড়ি, আমাদের বাসায় লাকড়িকে দাঁড় বলি। তারপরে দেখো গামলাটা উঠে নিয়েছি, ভিতরে আমি কিছু কলা পাতা দিয়ে দিয়েছি যাতে কলার কষটা লেগে কড়াইটা কালো না হয়ে যায়। তারপর আমি এটা ঝরানি দিচ্ছি চালনে করে। দেখো এবার আমরা দুজনে মিলে কলা বাছা শুরু করব। কলার ভিতরে কিছু আইস দিয়ে দিয়েছি যাতে কলাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। এবার এক বালতি ঠান্ডা পানি দিয়ে দেবো, তাহলে আরও তাড়াতাড়ি কলাটা ঠান্ডা হয়ে যাবে। আমি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। গামলায় কলাগুলো ঢেলে দিয়েছি, আবার এক বালতি পানি কলার ভিতরে দিয়ে দিলাম। দেখো কলাগুলোকে নেড়ে এবার আমরা এক এক করে কলাগুলোকে বেছে নেব। বন্ধুরা, কলাগুলো অনেক বতি, মানে পোক্ত হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এক এক করে সব কলাগুলো বেছে নিয়েছি। দেখো এবার চাপাতি দিয়ে কলাগুলো কেটে নেব। কলাগুলো অনেক বতি, কলাটা যদি ফুলা হতো তাহলে সিদ্ধ করার সময় অনেক নরম হয়ে যেত। দেখো আমি আলুর মতো করে কিভাবে কেটে নিচ্ছি। সবগুলো কলা আমি এক এক করে এরকম আলুর মতো কেটে নিয়েছি। দেখো অন্যদিকে গামলায় আমি ময়দা ঢেলে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ময়দার ভিতরে আখের মিঠা দিয়ে দেব। তোমরা মিঠাকে কি বলো কমেন্টে জানিও। মিঠাতে একটু পানি দিয়ে দেখো দু হাত দিয়ে গুড়ি আর মিঠা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর গেটা দিয়ে সুন্দর করে এটা ফেটিয়ে নেব। যত ফেটাবে পিঠাটা তত বেশি ফলবে। স্যাপটা একটা থালায় আমি গোলাটা ঢেলে দিয়েছি, তোমরা গামলায় ঢালতে পারো। অন্যদিকে ট্রে আমি অনেক পরিমাণ সিরা নিয়েছি। দেখো হাত দিয়ে আমি এটা ভেঙে দিচ্ছি, গুড়ি গুড়ি করে নিচ্ছি। তারপর কড়াই দিয়ে দিলাম চুলায়। বাবা কত বড় কড়াই! কড়াইতে আমি অনেক তেল দিয়ে দিলাম, যেহেতু এটা ডুবো তেলে ভাজবো। যে কলাগুলো আমি কেটে রেখেছিলাম সেই কলাগুলো আমি সেই গোলার ভিতরে দিয়ে দিব। তোমরা তো দেখতেই পাচ্ছ, গোলায় কলাগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখো কলাগুলো ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার কলাগুলো আবার সিরের ভিতরে দিয়ে দেব। দেখো কিভাবে চেপে চেপে দিচ্ছি, এমনভাবে চেপে চেপে দেব যেন সিরাগুলো কলার গায়ে লেগে যায়। দেখো আমার সবগুলো পিঠা হয়ে গেছে। এবার সবগুলো আমি তেলের ভিতরে দিয়ে দেব। বাহ, দেখতে কত সুন্দর লাগছে! কাঁচা কলা দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় বন্ধুরা, আমি জানতাম না। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে বলো। পিঠাগুলো উঠিয়ে আমি সালনের ঝরানি দিচ্ছি, সালনের নিচ থেকে তেলটা ঝরে পড়ে যাবে। এখন খাওয়ার পালা, আর তর সইছে না। মনে হচ্ছে পিঠাটা খুবই সুন্দর হয়েছে, মসমসে হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও।